বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগেই বলি যে ভিডিওটার মাধ্যমে আমি অ্যাকচুয়ালি এরকম ভিডিও করতে চাই না, কিন্তু মনে হচ্ছে যে এখন এই মুহূর্তে ভিডিওটা করা দরকার। তার কারণে আমি তোমাদের প্রথমে বলি, এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের কোনো নেগেটিভিটি বা কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি বা তোমাদের কোনো ডিমোটিভেশন ফিল হবে এমনটা কোনো কিছু করাতে চাচ্ছি না, কিন্তু এই জিনিসটা তোমাদের একটুখানি খোঁজ খবর নেওয়া দরকার এবং জানা দরকার। তার কারণ গুটিকত কয়েকটি স্টুডেন্টের মধ্যেও যদি এই প্রভাবটা পড়ে যায়, তাহলে তোমাদের এমনি কোশ্চেন লিক মানে এতটা বড় কঠিন হয়েছে, তার উপর যদি এরকম অ্যাকচুয়ালি লিক হয়ে থাকে, তাহলে তোমাদের কাট অফের কিন্তু আরো পার্থক্য দেখা যেতে পারে। সেই কারণে অনেকে কিন্তু সুযোগ না পেতে পারে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমি তোমাদের ব্যাপারটা খোলাখুলি ভাবে বলি, ব্যাপারটা ভালো করে শোনো। ডাব্লিউবিজি এক্সামের ঠিক আগের দিন 23 তারিখে আমাকে দুজন একটু মেসেজ করে বলেছিল, দাদা এই দেখো এরকম কোশ্চেন লিক হয়েছে। তো সেটাকে আমি বিশ্বাস করিনি, এবং সে একটা সিলের মাধ্যমে মানে সিলটা কাটা এই একটা ছবি দিয়ে পাঠিয়েছিল। ঠিক আছে, তো সেটাকে বিশ্বাস করা যায়নি বা বিশ্বাস করিনি, মানে সিম্পল ভাবে যে কেউ এরকম স্ক্যাম ট্যাম করছে তাই ভাবছিলাম আর কি। তো সেটা ঠিক আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা রিপোর্টে জানা গিয়েছে যে ডাব্লিউবিজি এর পেপার 1টা নাকি যে কোনো ক্রমে ফার্স্ট হয়ে গেছিল ম্যাথমেটিক্স এর প্রশ্নটা, সেই কারণে পেপার 2 মানে দুটো সেট পাঠানো হয়েছিল, তার মধ্যে 2 নম্বর সেটে তোমাদের নাকি পরীক্ষা হয়েছিল। এটা সম্পর্কে একটুখানি আভাস পেয়েছিলাম, কিন্তু এটাও পুরোপুরি সত্যি কি সে সম্পর্কে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি ঠিকঠাক ভাবে সত্যি কি। সে কারণে তোমাদের ম্যাথমেটিক্স এর প্রশ্নটা একটু কঠিন করা হয়েছিল। কিন্তু ইদানিংকালে একটা জিনিস প্রত্যেকের মধ্যে কিন্তু ছড়িয়ে গেছে, এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক স্টুডেন্টের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু মানে প্রত্যেকে আমাকে এরকম প্রশ্ন করতে, বিভিন্ন গ্রুপে কিন্তু তারা প্রশ্ন করছে যে কোশ্চেন পেপার কি লিক হয়েছিল কিনা। তার কারণ একটা টেলিগ্রাম গ্রুপ, আমি তোমাদের প্রত্যেককে বলবো টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই জিনিসটাকে জাস্টিফাই করা। তার কারণ যদিও বা গুটিকত কয়েকজন স্টুডেন্টের মধ্যে এই কোশ্চেনটা ফার্স্ট হয়ে থাকে, তাহলে তোমাদের কাট অফের প্রভাব পড়তে পারে। তার কারণ তারা যদি ফার্স্ট কোশ্চেনে ভালো স্কোর করে থাকে, তাহলে 10-12 জন ভালো স্কোর করলেও কিন্তু অল এভারেজ সমস্ত কাট অফের উপর কিন্তু একটা নির্ভর করবে, পার্থক্য পড়ে যাবে। সেই কারণে প্রত্যেককেই বলছি তোমরা কিন্তু এই জিনিসটাকে একটু জাস্টিফাই করার চেষ্টা করো। টেলিগ্রাম চ্যানেল যেখানে 23 তারিখে 24 তারিখের আগের দিন 23 তারিখে কিন্তু রাত্রিবেলায় মোটামুটি একদম ডিটো সেম টু সেম ডাব্লিউবিজি এর পেপার কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। সেখানে শুধুমাত্র কোশ্চেনটা বাংলা আর ইংলিশে না লিখে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে ছিল, কিন্তু ডিটো একদম ডাব্লিউবিজি এর ম্যাথমেটিক্স এর কোশ্চেন যে পেপারটা তোমরা পরীক্ষা দিয়েছো এবং ফিজিক্স কেমিস্ট্রির পেপারটা যে পেপারটা তোমরা পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। সেখানে মোটামুটি অনেক 400 সামথিং বা কতজন স্টুডেন্ট কিন্তু দেখেছে জিনিসটা, এবং এই ব্যাপারটা সম্পর্কে অনেকে বলছে নাকি বাই করেছে বা এরকম অনেক টাকা দিয়ে বাই করেছে, এবার অনেকে বলছে 10 লাখ টাকা দিয়ে বাই করেছে। তো এটা মনে হচ্ছে যে একটু আজগুবি জিনিস যে 10 লাখ টাকা বাই করেছে, কিন্তু এই যে প্রশ্ন সেটা কিন্তু যেহেতু 23 তারিখে তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল এবং ডিটো একই একদম সেম টু সেম, তাই প্রত্যেককেই বলবো, আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলের এখানে সমস্ত কিছু দেখাতে পারছি না, আমাদের ভিডিওতে পরবর্তী ক্ষেত্রে স্ট্রাইক আসতে পারে, সেজন্য আমি তোমাদের নামটা বলছি। টিম ইউনিভার্স জেইই বলে একটা কিন্তু টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা সেখানে গ্রুপ ছিল, সেখানে কিন্তু এই ডাব্লিউবিজি এর কোশ্চেন দুটো কিন্তু 23 তারিখ নাগাদ কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি তোমাদের প্রত্যেককেই বলবো জিনিসটা ভালো করে একটু জাস্টিফাই করো, সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, তোমাদের সমস্ত বন্ধুরা মিলে জিনিসটাকে ভালো করে দেখো যে অ্যাকচুয়ালি সেটা রিয়াল কি ফেক। যদি রিয়াল হয় তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। এবার মিডিয়া এই জিনিসটাকে তোমাদের মধ্যে প্রচারে আনবে না, তার কারণ অল্প কিছু সংখ্যক স্টুডেন্টের জন্য এর মধ্যে প্রভাব বিস্তার করেছে বলে এই খবরটা কিন্তু তাড়াতাড়ি মিডিয়াতে আনবে না। সেজন্য আমি তোমাদের বলছি জিনিসটাকে ভালো করে দেখার চেষ্টা করো, পরবর্তী ক্ষেত্রে নানান দিকে ছড়িয়ে দাও। এবং তোমরা কিন্তু প্রত্যেককেই বলছি টেলিগ্রাম গ্রুপ, আমি আবারও বলছি যে টিম ইউনিভার্স জেই বলে একটা টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা জয়েন করো। সেখানে জয়েন করার জন্য একটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমি পরবর্তী ক্ষেত্রে বলে দিচ্ছি, সেই জিনিসটাকে ভালো করে জাস্টিফাই করো। এবং যদি পরবর্তী ক্ষেত্রে দেখো যেটা পুরোপুরি ফেক, মানে পরবর্তী ক্ষেত্রে এরকম স্ক্যামিং করার জন্য এরকম করা হচ্ছে, তাহলেও এই গ্রুপে যারা যারা মেম্বার রয়েছে তাদের কিন্তু তোমরা লিগালি কোনো ব্যবস্থা করতে পারো, বা অ্যাকচুয়ালি লিগালি কোনো স্টেপ নেওয়া দরকার। সেজন্য প্রত্যেকেই কিন্তু জিনিসটাকে ছড়িয়ে দাও এবং চারিদিকে জানাও। তার কারণ যদিও বা কোনো ক্রমে দেখা যাচ্ছে এই জিনিসটা সত্য হয়ে গেল বা 23 তারিখেই তোমাদের পাবলিশ করা হয়েছে, যেহেতু লেখা আছে 23 তারিখে, এবার পরবর্তী ক্ষেত্রে এডিট করে অনেক রকম করা যায় আজকাল, সেটা যদি না হয় সত্যি যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের প্রভাব বিস্তার করতে পারে। অ্যাকচুয়ালি কাট অফটা যেরকম যাওয়া দরকার, যতটা নিচে যাওয়া দরকার ততটা না যেতে পারে এই সমস্ত কারণের জন্য। সেজন্য প্রত্যেককেই বলবো জিনিসটা একটু ভালো করে জাস্টিফাই করো। আর আমি বলবো যে প্রত্যেক কেউ যেন আমার এই ভিডিওটা নিয়ে বেশি বিভ্রান্তিকর বা বেশি ডিমোটিভেট বা বেশি তোমাদের নেগেটিভিটি কোনো কিছু প্রভাব বিস্তার না করো। আমি প্রত্যেককে বলছি জিনিসটা সত্যতা বিচার করতে, ঠিকঠাক সত্যতা বিচার করে তোমরা যেটা পারবা সেটা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টে একবার জানাবা। পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের দেখছি আরো সুন্দরভাবে জিনিসটাকে বিচার ব্যবস্থা করে। ঠিক আছে।